হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আমি ফাইনালি এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে আর নিচে অটো দাঁড়িয়ে আছে। এবার আমরা বেরোবো, টাইম হয়ে গেছে অলরেডি। বলো তোমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি ভাইজাগ। তোমরা যদি আমার ভিডিও যারা যারা দেখো আসলে তারা নিশ্চয়ই জানবে, আমি অন্য ভিডিওতে বলেছিলাম যে ভাইজাগ গেছি অ্যান্ড তোমাদের সামনে এই ব্লগগুলো আনবো। তো ফাইনালি আমি ব্লগটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট অটো করে আমরা গেলাম একটা বাস স্ট্যান্ডে, স্ট্যান্ড নয় মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল। তো তারপর ওখান থেকে বাস ধরলাম আর এই বাসটাতে করে আমরা ভাইজাগ যাচ্ছি না। এখন যে বাসটাতে চাপলাম না, এটা ভাইজাগ যাচ্ছে না, আমরা অন্য বাস করেছি। এই বাসটা শুধুমাত্র আমাদেরকে ওইখান পর্যন্ত নামিয়ে দেবে। চল তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটাতে আমরা যাচ্ছি। ওটা খুব সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি আমি অন্য অ্যাঙ্গেলে নিয়ে ফেলেছি, তোমরা একটু মোবাইলটা ঘুরিয়ে দেখে নিও। খুব সুন্দর দেখতে আর খুব আরামও ছিল। এসি বাস যেহেতু, একটা আমরা সিঙ্গেল সিট নিয়েছিলাম আমার জন্য আর দিদি জিজুর জন্য একটা ডাবল সিট নিয়েছিল ওরা। এই বাসটা পুরো রাত চলবে, সকালে আমরা নামবো। মাঝে দুবার মাত্র দাঁড়িয়েছিল। একবার আমরা ভাবলাম যে ডিনারটা করে নেবো, বাট হয়নি। তার আগে আরেকবার কিছু খাবার কিনে নিয়ে এসেছিলো জিজু, তো ওটা খেয়েই বাস রাতটা কেটে গেছে। আর সকাল সকাল আমরা নেমে গেলাম, নেমে নিয়ে একটা অটো করেছিলাম আর অটো করে যাচ্ছিলাম একটা হোটেলে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখো সমুদ্রটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। সকালের ভিউটা দেখতে তো এমনিতেই ভালো লাগে। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা চেক ইন করার টাইম ছিল 11:30, 11:30। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে ওখানে চেক ইন হয়নি। আমরা ওখানে বসেছিলাম, তারপরে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে আসি। ওইখানে গিয়ে একটা সামনেই দোকান ছিল, ডোসা খেলাম আর ওখান থেকে গেলাম সমুদ্র দেখতে। আর সমুদ্র দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে, একটা শান্তি পাই মনে মনে। চলো তোমরা সমুদ্রের আওয়াজটা একবার শোনো। ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে এলাম হোটেলে। আর এটা হচ্ছে হোটেলের ওয়াশরুমটা, তোমরা দেখে নাও, খুব সুন্দর ছিল। আর রুমটাও খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে আর কি। দেখো পুরো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটা নেওয়ার জানো আসল কারণটা কি? এই রুমটার থেকে ডিরেক্ট সমুদ্রটা দেখা যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এইটা নয়, এই সাইডটা নয়, এই সাইডটা থেকে দেখা যাচ্ছে, দেখো। এরপর আমরা তিনজন ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হওয়ার পর আমরা এবারে লাঞ্চটা করে বেরোবো। এখানে লাঞ্চে ছিল, দিদিরা নিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম এখানে নান, বাটার নান আর পনির। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে আজকের আমার লুক। কেমন লাগছি তোমরা নিশ্চয়ই কিন্তু জানিও কমেন্ট করে। আর এবার আমরা বেরিয়ে গেছি, একটা অটো করেছি আর এই অটোটা আমাদেরকে সব জায়গাগুলো ঘুরিয়ে দেবে। এখানে দেখো লেখা আছে কি কি জায়গা ঘোরাবে। এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে আর আমরা আরো উঁচুতে উঠবো। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি এই ব্লগটাতে। আর আজকে না সত্যি বলতে মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো খুব সুন্দর লাগছিল দেখতে। সমুদ্রের এলাকা তো এমনিতেই চিপচিপে একটা গরম ছিলই, কিন্তু রোদ থাকলে আরো বেশি গরম লাগতো। তার থেকে এটা অনেকটাই বেটার। এখানে সব থেকে এটাই আমার বাজে লেগেছে এই গরমটার জন্য। মানে ওয়েদারটা এরকম ছিল, বাট চিপচিপে গরমটার জন্য খুব বিরক্ত লাগছিল, চুলটুল খুলে রাখা যাচ্ছিল না। এখন আমরা ফার্স্টে যাচ্ছি ডলফিন লাইট হাউস বলে একটা জায়গা আছে সেখানেই। ওপর থেকে পুরো সমুদ্রটা ভালোভাবে দেখা যায়। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না। পুরো ব্লগটা তোমরা বিনা স্কিপ করে দেখতে থাকো, খুব মজা পাবে ব্লগটা দেখে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ইয়ারাদা বিচ।
এবার ইয়ারাদা বিচ থেকে বেরিয়ে রাস্তায় একটা জায়গা আছে, এরকম ভিউ দেখা যায় উপর থেকে। তো এখান থেকেই দেখিয়ে দিচ্ছিল ড্রাইভারটা যে কোথায় কি আছে। এবার আমরা যাচ্ছি রোজ হিল চার্চে, এখানে সব থেকে ফেমাস চার্চের মধ্যে একটা। তো এখানে বাইরের থেকে না একটা এরকম ভিউ দেখা যাচ্ছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে চার্চের গেটটা। এবারে চার্চের ভেতরের দিকে যাচ্ছি আমরা। এটা অনেক বড় গ্রাউন্ড একটা, দেখো অনেক বড় এরিয়া চার্চের। এরপর আমরা ভেতরে ঢুকে কিছুক্ষণ চার্চের ভেতরেই বসেছিলাম একদম চুপচাপ। খুব ভালো একটা শান্ত পরিবেশ ছিল। তারপর এখানে কিছুক্ষণ বসার পর আমরা বেরোলাম। আর ওইখান থেকে না আমরা সিঁড়ি দিয়ে যেহেতু ওপরে উঠেছিলাম, ওপর থেকে এখানের ভিউটা দেখো আরো সুন্দর দেখা যাচ্ছিল। সো গাইজ, আজকে ভাইজাকে আমাদের ফার্স্ট ডে ছিল। আর আজকের দিনে আমরা এই জায়গাগুলোই ঘুরলাম, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইগুলোই। তারপর এখান থেকে সোজা চলে এলাম হোটেলে, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু সমুদ্রের ধারে বসলাম, গল্প করলাম। আর এখান থেকেই ডিনারটা কিনে নিয়ে হোটেলে চলে গেলাম।